আশিক আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি আশিক আহমদ সাহেব, শিক্ষা সচিব, হাবিবনগর মাদ্রাসা, বন্দর, নারায়ণগঞ্জ। আমি হযরতকে আজকে এই মহতি মাহফিলে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على سيد الخلائق والبشر وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العلي العظيم. وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
الله হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং দাওয়াতি সর্বস্তরের উলামায়ে কেরাম, উপস্থিত মুহতারাম হাজিরিন, পর্দার আলে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে এই পবিত্র মহতি মজলিসে কিছু দিনে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিক থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকীমের সূরা আনফালের 2 নং আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে সহিহ মুসলিমের 1910 নং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতির জন্য অনেক প্রকার নিয়ামত দিয়েছেন। বড় বড় যত নিয়ামতগুলো আছে এর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠতম একটি নিয়ামত হল কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথা জানিয়ে দেন কোরআনে কারীম এটা এমন একটি কিতাব, এটা এমন একটি সম্মানিত গ্রন্থ, দুনিয়ার মানুষদেরকে আপনি এই বিষয় জানিয়ে দেন। কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে সূরা ইউনূসের মধ্যে 58 নং আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন, এই কোরআন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য বিশাল বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাআলার রহমত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর এত বড় একটা ইহসান করেছেন কোরআনে কারীমের মাধ্যমে, এই জন্য আল্লাহ বলেন যে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন এই কোরআন নিয়ে, আল্লাহর এই কালাম নিয়ে তারা যেন আনন্দ চিত্তে এটাকে গ্রহণ করে। বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই কোরআন নিয়ে, এই কোরআন নাযিলের কারণে তারা যেন আনন্দ ভোগ করে। সুবহানাল্লাহ। কত দামি, কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সব বস্তুগুলো যদি মানুষ জমা করে, মানুষের অর্থ করে যত সম্পদ সবকিছু জমা করার পরে আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ যা জমা করে, যে অর্থ করি মানুষ জমা করে, ওই অর্থ করি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের মর্যাদা অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওই মুমিন একমাত্র কেবলমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, কোরআনে
কারীমের তিলাওয়াত করা হয় মুমিনের অন্তর হয়ে যায় এমন ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কারণে মুমিনের অন্তর ভিতর সন্ত্রস্ত হয়ে যায় ভয় পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আরেকটা জিনিস উপহার দেয় কোরআন কারীমের তিলাওয়াত হবে কোরআন কারীমের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বাড়বে মুমিনের ঈমানের নূর আল্লাহ বাড়িয়ে দেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহর কালাম তিলাওয়াত করবে কোরআন কারীমের তিলাওয়াত করবে ওই মুমিনের তিলাওয়াত শোনার মাধ্যমে ঈমানের নূর বেড়ে যাবে ওয়াজিলাত কুলুবুহুম তিলাওয়াত শুনলে মুমিনের অন্তর ভয় পায় অর্থাৎ আল্লাহ তাআলা আস্থার মহব্বত আর ভালোবাসার মাধ্যমে মুমিনের অন্তর ওই ঈমানি নূরটাকে আল্লাহ বানিয়ে দেয় আরেকটা উপকার হয় কোরআন কারীমের তিলাওয়াত শুনবে মুমিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তিলাওয়াত শুনবে মুমিনের অন্তর বিগলিত হয় মুমিনের ঈমানের নূর বাড়ে পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় মুমিন তিলাওয়াত শুনবে আল্লাহর উপর ভরসা বেড়ে যাবে আল্লাহর উপর আস্থা বেড়ে যাবে আল্লাহর মহব্বত বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সূরা ফাতিহার 29-30 নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওই সকল ব্যক্তি যারা নাকি আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করে কোরআন কারীমের তিলাওয়াত করে ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত করে ওয়া আকামুস সালাত তিলাওয়াত করে আবার আল্লাহ তাআলার বিদ্যুতি পায়ে সিজদা দেয় নামাজ আদায় করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া আল্লাহ জানিয়ে দেয় তিলাওয়াত করে বান্দা নামাজ আদায় করে নামাজ কায়েম করে আবার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা প্রকাশ্যভাবে এবং গোপনে তারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদগুলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপরে আল্লাহ বলেন তিন গুণওয়ালা মুমিন যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ তেলাওয়াত করে ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করে এরপরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া يرجون تجارة لن تبور বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওই সকল মুমিন যারা নাকি আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত করে নামাজ কায়েম করে পাশাপাশি আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে প্রকাশ্যভাবে কিংবা গোপনে আল্লাহ বলেন তারা আমার সাথে এমন ব্যবসায়ী জড়িত ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তারা এমন ব্যবসায় জড়িত তারা এমন ব্যবসায় আমার সাথে লিপ্ত এই ব্যবসায়ী তারা কোনোদিন লোকসানের সম্মুখীন হবে না তারা আশা করে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তারা এমন ব্যবসার কামনা করে এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় তারা
القرآن وهم تلاوة الله تعالى كلام تلاوة قرآن كريم تلاوة اقرأوا القرآن قرآن كريم تلاوة سورة تلاوة كريم فإنه يأتي يوم القيامة قيامة الدين الله پاک رب العالمين সামনে القرآن شفيعا لأصحابه তার তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম বিশ্ব নবী মায়ার নবী বলেন আল কুরআন এমন কিতাবের নাম এই কুরআন শাফিউন মুশাফফা কাল কিয়ামতের ময়দানে এই কুরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় এই কুরআনের সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিব। ওয়া বাহিলুন মুসাদ্দাক কুরআন যার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ ও মালিক দুনিয়ার রাসূলকে এই ব্যক্তি আমি কোরআনকে তিলাওয়াত করব অন্যদিকে তার গুনাহ আছে অন্যদিকে তার অন্যায় আছে এরপরও আমি কোরআন আপনার কাছে তার জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় কোরআন যার জন্য সুপারিশ করবে কোরআন যার জন্য আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলেন তার এই সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নেব। এরপরে হাদিস শরীফ আল্লাহ নবী জানিয়ে দেয় মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ কুরআন এমন কিতাবের নাম যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন তিলাওয়াত করবে কোরআন মানবে কোরআনের আদেশগুলোকে মানবে কোরআনের নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে এই কোরআনের এমন পাওয়ার আমি আল্লাহ দিয়ে রাখছি যে পাওয়ারের ক্ষমতা বলে কোরআন কোরআন তিলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছে দিবে। ওয়ামান জাআলাহু খালফাহু আর যে ব্যক্তি কোরআনের তিলাওয়াত করবে না কোরআন মানবে না কোরআনের বিধান মানবে না কোরআনের আদেশগুলোকে মানবে না কোরআনের নিষেধগুলোকে মানবে না ওই ব্যক্তিকে কোরআন বলে সাকাহু ইলান নার ওই ব্যক্তি এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন কোরআন কারীমের তিলাওয়াত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখনই তারা সুযোগ পাইতেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যখনই তিনি সুযোগ পাইতেন তখনই কোরআন কারীমের তিলাওয়াত করতেন। এই কোরআন কারীমের তিলাওয়াতের দ্বারা মুসলিম উম্মার এই নূরের খোলা আল্লাহর প্রেম আর রাসূলের ভালোবাসা পয়দা হয়। কিন্তু আজ আফসোসের বিষয় কোরআন কারীমের তিলাওয়াত আমরা একেবারেই ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীমের মহব্বত আর ভালোবাসা কোরআন কারীমের প্রেম দ্বারা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।